যায়। এই এখন কি হচ্ছে যে পশ্চিম বাংলায় 14 বছরের নিচে গরুকে জবাই করা যাবে না, কিন্তু পশ্চিম বাংলা থেকে 14 বছরের নিচে জবাই করে বিদেশে পাঠানো যাবে বকলেমে। এটাও আমি বন্ধ করব, তার জন্য কোর্টে যাব। এগুলো আজকে বলে দিলাম। আমি কদিন আগে বলেছিলাম কুরবানির পরে একটা খেলা খেলবো। অনেকে যদি গো হত্যা বন্ধ করতে হয় তাহলে পশ্চিম বাংলার 14 বছরের নিচে উঁচুতে নয়, টোটাল গরুকে জবাই করা যাবে না। পশ্চিমবঙ্গতে যেমন এখান থেকে জবাই করে বা বিদেশে এক্সপোর্ট করবে, মাল তুলবে, ওটাও করতে দেওয়া যাবে না। সেই জন্য ভাঙড়ের বিধায়ক কোর্টে যাবে। এই কোর্ট খুললে আপনারা রেডি থাকবেন, অসুবিধা হবে কারো? যতক্ষণ না পর্যন্ত আমার হাতে এমএলএ সার্টিফিকেট এসেছে ততক্ষণ পর্যন্ত আমি বামেদের সমর্থনে খামচিহ্ন তথা আইএসএফ এর প্রার্থী ছিলাম। যেই আমার হাতে সার্টিফিকেট এসে গিয়েছে আমি তখন আর শুধুমাত্র বাম বা আইএসএফ এর নয়, আমি তখন ভাঙড়ের এনটিআর জনগণের বিধায়ক হয়েছি। তাই এই প্রত্যেকটা জনগণকে পরিষেবা দেওয়া আমার কর্তব্যের মধ্যে বর্তায়। এই পরিষেবা দেওয়ার জন্য এই ভাঙড়ের জনগণ পশ্চিমবাংলার মানুষের ট্যাক্সের টাকা থেকে 1,21,000 টাকা আমাকে মাসে দেওয়া হবে। যদিও বিগত 5 বছর আমি 21 পয়সা নিইনি, আগামী 5 বছরে এই টাকা থেকে আমি 1 টাকা নেব না, কিন্তু দেওয়া হচ্ছে প্রত্যেকটা বিধায়ককে। তাহলে কে ভোট দিল কে ভোট দিল না ওটা বিবেচনার বিষয় নয়। বিবেচনার বিষয় হচ্ছে প্রত্যেকটা নাগরিক বিধায়কের কাছ থেকে পরিষেবা পেল কি পেল না। তাই আমি ভোটের সময় যেভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে পাড়াতে পাড়াতে গিয়ে ভোট চেয়েছি, বিগত 5 বছর ধরে পাড়াতে পাড়াতে গিয়ে জনসংযোগ করেছি, সেটা দেখে অনেক বিধায়ককে দেখলাম কদিন আগে ফেসবুকে পোস্টার, বিভিন্ন জায়গায় বিধায়করা কার্যালয় ছেড়ে যাচ্ছে, মানে এই ভাঙড়ের ওষুধে কাজ হচ্ছে। আমিও 5 বছর শুধু বিধায়ক কার্যালয়ে বসে থাকবো নয়, আপনাদের বিভিন্ন পাড়াতে আসবো, আপনাদের সমস্যাগুলো শুনবো, সমাধান করার চেষ্টা করব। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, এতটুকুই শুধু আপনাদের বলতে চাই, আপনারা স্রোতের বিপক্ষে গিয়ে গুন্ডাভুক্ত ভাঙড় তৈরি করেছেন তো নাকি? কি তৈরি করেছেন তো? হিংসা মুক্ত ভাঙড় তৈরি করেছেন তো? তোলাবাজ মুক্ত ভাঙড় তৈরি করেছেন তো? নতুন করে গুন্ডা তোলাবাজ হিংসার ভাঙড়ের জন্ম হতো আর আমরা দেব না। মানুষ তার খেটে খাচ্ছে, অধিকার নিয়ে বেঁচে থাকবে। আপনি একটা বাড়ি তৈরি করবেন, আপনি একজন কৃষক, আপনি একজন মৎস্যজীবী, আপনি একটা বাড়ি তৈরি করবেন, পঞ্চায়েতের যে নর্মস কন্ডিশন আছে বা বিডিওর যে ব্লকের যে নর্মস কন্ডিশন আছে সেই অনুযায়ী আপনি টাকা দিলেন, রিসিভ নিলেন, কাজই মিটে গেল। কিন্তু কেউ এসে 5,000 দিতে হবে, 3,000 দিতে হবে, নাহলে বাড়ি করতে দেবো না, ওটা বন্ধ হয়ে গেছে। আর নতুন করে আমার ছেলেটা আর কাউকে করতে দেবে না, আটকাবে বরঞ্চ। এরপরেও যদি মনে হয় কেউ ডিস্টার্ব করছে, আমাদের নেতৃত্বদের বলবেন, আমাদের জানাবেন, সরাসরি আপনাদের বলছি। সাথে সাথে আমাদের পার্টি যদি কেউ ডিস্টার্ব করে, আমাদের নেতৃত্বদের মাধ্যমে দেখবেন তার কাছে সাসপেনশন লেটার চলে আসবে, পার্টি থেকে তাকে আমরা বরখাস্ত করে দেবো, কোনো রকম ধরে অন্যায় করতে দেব না। আর একবার আপনাদের ধন্যবাদ জানাই, আপনারা রাজ্যের মানুষের কাছে বার্তা পাঠিয়েছেন যে ভাঙড় পথ দেখায়, ভাঙড় প্রমাণ করে দিয়েছে কোন গুন্ডা বদমাস বোমবাদা নেতাকে, নটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড়ের মানুষ জিতিয়ে বিধানসভায় পাঠায়নি। আপনাদের পথ অনুসরণ করবে, আপনাদের পথ অনুসরণ করবে 2031 সালে, যখন 2031 সালে আবার বিধানসভা নির্বাচন হবে। 294 জায়গায় যেই দলই প্রার্থী দিক না কেন, প্রার্থী কাকে করবে একটু বিবেচনা হবে, করবে, সংযত হবে। ভুলভাল প্রার্থী দাঁড় করিয়ে দিলে বলবে ভাঙড়ের মতো হেরে কিন্তু বাড়ি ফিরতে হবে। তাই আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্য শেষ করছি। জনসংযোগে কারো কিছু কথা থাকলে প্রথমে আমি মায়েদেরকে সুযোগ দেব, মহিলাদেরকে, মহিলারা এসে আমাদেরকে বলবে, এই দিক থেকে বলে ওই দিকে যাবে, তারপরে পুরুষরা বলবে। এখন কুরবানি নিয়ে একটা কথা বলেছে, এবার হচ্ছে কুরবানির কথা আমি আপনাদের বলবো।
আমি আইনসভার একজন সদস্য, আমি আইনের ঊর্ধ্বে কথা বলতে পারবো না। আইন যেটা বলছে তার মধ্যে থাকতে হবে, আমি আইনের বাইরে যেতে বলবো না। আবার কিছু মানুষজন বলেছে এবারে আমরা গরুকে জবা করা থেকে বয়কট করব, সেটা তাদের মতো যারা করছে সে কোনো আমি জোর করতে পারবো না। তবে আমি একটু দাঁড়াও মা, ডেকে নেবো মা, দাঁড়াও এক মিনিট দাঁড়াও, ডেকে নেবো। তবে আমি একটুটুকু বলবো, আমার পেনের যতটা ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম যে আইনটা আছে, আইনের 12 নম্বর সেকশনে বলা হয়েছে সরকার যদি চায়, রাজ্য সরকার যদি চায়, তাহলে ধর্মীয় ক্ষেত্রে চিকিৎসার জন্য, গবেষণার জন্য তাহলে তারা ছাড় দিতে পারে। আমি দেখছি একদিকে যেমন মুসলিম সম্প্রদায়ের ধর্ম উৎসব পালনে কিছুটা হলে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই আইনটা, উল্টো দিকে হিন্দু সমাজের মানুষ যারা গরুকে পালন করে বড় করে বিক্রি করে এই সময় তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার হিন্দু সমাজের মানুষরা আর্থিকভাবে না ক্ষতিগ্রস্ত হয়, এবং মুসলিম সমাজের মানুষেরা যেটা ধর্মচারণে কোনো না বাধা হয়ে দাঁড়ায়, সেই জন্য সেকশন 12 কে রিল্যাক্সেশন বা সেকশন 12 কে মান্যতা দেওয়ার কথা বলেছি, এখনো কোনো সাড়া আসেনি। তাই আপনাদের বলবো, আমাদের নেতৃত্বরা আছে, প্রশাসন আছে, যে গাইডলাইন আপনাদেরকে দিচ্ছে সবটা মাইকে বলা আমার সম্ভব নয়, আমি মাইকে বলতে পারবো না। কিছুতে গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইন মেনে আপনারা চলবেন। আইনের ঊর্ধ্বে কেউ নয়, এতটুকু শুধু মাথায় রাখবেন। আইনের ঊর্ধ্বে আমি নয়, আপনিও নয়, কেউ নয়, আইনকে মেনে চলতে হবে। তবে এই আইনকে যে তৈরি করেছে তাকে আমি অসম্মানিত করব না, এতটুকু কথা আজকে বলে যাই। এই এখন কি হচ্ছে যে পশ্চিম বাংলায় 14 বছরের নিচে গরুকে জবা করা যাবে না, কিন্তু পশ্চিম বাংলা থেকে 14 বছরের নিচে জবাই করে বিদেশে পাঠানো যাবে বকলেমে, এটাও আমি বন্ধ করব, তার জন্য কোর্টে যাব। এটা আজকে বলে দিলাম। আমি কদিন আগে বলেছিলাম কুরবানির পরে একটা খেলা খেলবো, অনেকে যদি গো হত্যা বন্ধ করতে হয় তাহলে পশ্চিম বাংলার 14 বছরের নিচে উঁচুতে নয়, টোটাল গরুকে জবা করা যাবে না। পশ্চিমবঙ্গতে যেমন এখান থেকে জবা করে বা বিদেশে এক্সপোর্ট করবে, মাল তুলবে, ওটাও করতে দেওয়া যাবে না। সেই জন্য ভাঙড়ের বিধায়ক কোর্টে যাবে, এই কোর্ট খুললে আপনারা রেডি থাকবেন। অসুবিধা হবে কারো? আমাদের খেলে যদি অসুবিধা হয় খাবো না, কি আছে? আমরা কোনো দিনের জন্য কোন আমার হিন্দু সমাজের মা বোনকে কষ্ট দিতে পারি? আমরা কষ্ট দিতে পারি? তাহলে এই কেমন আইন? 14 বছরের নিচে খেলে বলছে কষ্ট হবে, আর 14 বছরে মরে গেলে বলছে কষ্ট হবে না। অ্যাকচুয়ালি এটা ধর্মের সাথে সম্পৃক্ত নয়, আপনারা মাথায় ঢুকিয়ে রাখুন। এটা ধর্মের সাথে রিলেট না। ধর্মকে সামনে রেখে গরু ব্যবসায়ী গুলো, এক্সপোর্টার গুলো, তারা এটাকে কন্ট্রোল করতে চাইছে। আমি আমার কথা বলছি, যারা হজে গিয়েছেন তারা বলতে পারবে, ওখানে গিয়ে গরুর গোশত তারা খেয়েছেন, তারা সব প্যাকেটে সুন্দর করে মুড়ে ওখানে পৌঁছায়, তারা সব ভারতবর্ষ থেকে এক্সপোর্ট হচ্ছে। আপনি 200 টাকা কিলো কিনছেন, 250 টাকা, ওটা ওখানে 750 টাকা কিনতে হচ্ছে। এই যে বেশি ইনকামটা এক্সপোর্টাররা করবে, মোদির বন্ধুরা করবে। ভোটের সময় মোদিকে যারা টাকা দেবে তাদের জন্য পশ্চিমবাংলায় আইন করে আটকাচ্ছে। যখন গরিব হিন্দু মায়েরা বাপেরা আর বিক্রি হবে না, তখন এদের কাছে এসে কি বলবে? 2 লাখ টাকার গরুটাকে বলবে 20,000 দিচ্ছি, দিয়ে দে। এখানে 1,80,000 টাকা লাভ করলো, আবার ওই গোশত বিক্রি করবে বিদেশে, ওখানে আবার মাল তুলবে। ওই টাকা থেকে আবার মোদিদেরকে, বিজেপিকে আবার ইলেকট্রাল বন্ডের নামে হাজার হাজার কোটি টাকা দেবে, তোরা পার্টি করো। এই হচ্ছে ব্যাপার। ধর্মকে সামনে রেখে এই খেলাটা খেলছে। তো এই খেলাটা খেলা বন্ধ করতে হবে না? নাই বলেন? এবারে যারা বয়কট করেছে তাদেরকেও স্বাগত জানাবো। আমি মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি, মুখ্যমন্ত্রী যদি আমাদের ডাকে সাড়া দেয় সেটাকেও স্বাগত জানাবো। যেটা করবে সেটাতেই আমরা স্বাগত, যেটা করবে তাতেই স্বাগত। কিন্তু ভোট মিটে যাক, এই গরমের ছুটিটা কোর্টে পড়েছে, মিটে যাক। আমিও একটা খেলা খেলবো, আমিও মামলা করব। টোটাল গো হত্যা বন্ধ, 14 বছরের নিচে উঁচুতে নয়, আর জবাই করে বিদেশে পাঠাতেও নয়। এখানকার গরু এখানেই থাকবে।